নমস্কার সবাইকে, আমি জয়দীপ ব্যানার্জি। আজকে স্বর্ণাভা ইন্ডাস্ট্রিজের চ্যানেলটি থেকে আপনাদের সঙ্গে আমরা বাঙালিরা এই বাংলায় থেকে রোজগার করে কোথাও গিয়ে বাংলার ইতিহাসটাকেই ভুলে যাচ্ছি, আমার সেটা মনে হয়। চলুন তাহলে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক এই রাজ্যের ইতিহাসের উপর। আপনি কি জানেন আলেকজান্ডার দি গ্রেটকে বাঙালি কমিউনিটি হারিয়েছিল নন্দ ডায়নাস্টির সময়? বেঙ্গল বা বাঙাল শব্দটির উৎপত্তি হয় পার্সিয়ান শব্দ বাংলার থেকে। বাংলা শব্দটি এসছে বাংলা শব্দটির থেকে। বাংলাকে আগে বঙ্গপ্রদেশ বলা হতো। অথর্ববেদ অনুযায়ী 1000 BC-তে অসুরদের রাজা বালি এখানে থাকত। মহাভারতে যে বঙ্গ সাম্রাজ্যের কথা বলা হয়েছে সেটাও আমাদের বাংলাতেই। যখন আর্কিওলজিস্টরা বাংলাতে তাদের কাজ অর্থাৎ খোদাই শুরু করলো এখানে, তখন এমন অনেক জিনিস পাওয়া গেছে যেটা 20,000 বছর আগেকার স্টোন এজের সময়কার জিনিস। আর এখানে পাওয়া এক গর্ত বা বাসস্থান পিট ডুয়েলিং, তো স্টোন এজেরও অনেক অনেক পুরনো। ভাবতে পারছেন? আজকে হ্যাঁ মশাই, বেঙ্গলের ইতিহাস অনেকটাই গভীর। বেঙ্গলকে তারা বানিয়েছিল যারা এখানে নিজেরা মাইগ্রেট করে এসেছিল। বারবার করে লোক এসে, যেমনি অস্ট্রো এশিয়াটিক, টিবেটো বর্মান, দ্রাবিড় এবং ইন্দো আরিয়ান। ইতিহাসবিদরা অর্থাৎ হিস্টোরিয়ানরা এরকম অনেক প্রমাণ পেয়েছে যেটা 2000 বছর আগেকার যেটা হয়েছে যে বাংলাকে তারা তৈরি করেছিল। যারা চাষবাস বা যেমনি ধান চাষ করতো সেরকম লোকেরা। কিন্তু এটাও মানা হয় যে বাংলাতে সর্বপ্রথম যারা বসতি স্থাপন করে তারা হলো শ্রীলঙ্কার লোক, এবং তারা যাযাবর ছিল, যারা শিকার করে বেড়াতো তাদের তীর ধনুক নিয়ে তাদের বাঁচার জন্য। এই যাযাবরদের বেদ্দার বলে ডাকা হতো। চায়না এবং আরবের পর বাঙালি সম্প্রদায় হলো পৃথিবীর তৃতীয় অর্থাৎ থার্ড সবচেয়ে বড় এথনিক অর্থাৎ জাতিগত সম্প্রদায়, এবং ইন্ডো ইউরোপিয়ানদের মধ্যে সবচেয়ে বড় জাতিগত সম্প্রদায়। এখানকার নদী যেগুলো হলো গঙ্গা এবং ব্রহ্মপুত্র, এগুলো পরিবহনের জন্য ব্যবহার করা হতো, অর্থাৎ ফেরি সার্ভিসের জন্য ব্যবহার করা হতো আগে। এবং আমরা বাঙালিরা অন্য রাজ্যের সাথে সিল্ক রুটের সাহায্যে ভালোভাবেই ব্যবসা বাণিজ্য করে বেড়াতাম। দেখতে দেখতে এই কারণে আমাদের বাঙালি সাম্রাজ্য তাড়াতাড়ি সমৃদ্ধ লাভ করলো। 4th সেঞ্চুরি BC-তে নন্দ সাম্রাজ্যের সময় আলেকজান্ডার দি গ্রেটকে আমাদের বাংলা সম্প্রদায় হারিয়ে দিয়েছিল। 7th সেঞ্চুরির শুরুতেই বাংলার প্রথম স্বাধীন রাজা শশাঙ্ক বাংলার সব জায়গাগুলোকে একত্রিত করেছিলেন, অর্থাৎ বাংলার সব স্টেটগুলোকে একত্রিত করেছিলেন, ইউনাইটেড করেছিলেন। এরপরে এমনকি পাল সাম্রাজ্যের সময়ও এখানে এই বাংলাতে খুব সুখ সমৃদ্ধি ছিল। এরপরে আরব, তুরস্ক এবং পার্সিয়ান আদি অর্থাৎ পার্সিয়ান অরিজিনাল লোকেরা এখানে এসে বসতি করলো, এবং তাদের সাথে আরও অনেক সম্প্রদায় যেমনি কলা, ভিল, সান্থাল, সাবর এবং পুলিনদের মতো সম্প্রদায়গুলো একত্রিত হয়ে মিলে বহু জাতিগত বাঙালি সম্প্রদায় অর্থাৎ মাল্টি এথনিক বাঙালি কমিউনিটি তৈরি হলো, যেটা আজকের বাঙালি সম্প্রদায়ের মূল হয়ে উঠেছে। 10th সেঞ্চুরিতে এখানে বাংলাতে ইসলাম ধর্মটি বৃদ্ধি হতে লাগলো, এবং 12th সেঞ্চুরিতে আমাদের বাংলা দিল্লি সুলতানির সাথে একত্রিত হলো, অর্থাৎ দিল্লি সালতানেটের সাথে ইউনাইটেড হলো। 1532 AD-তে শামসুদ্দিন ইলিয়াস শাহের রাজের সময় আমরা বাঙালিরা আমরা বাংলার লোকেরা বাঙালি হিসেবে পরিচয় পেলাম। বাংলা ভাষাটা এখানকার রাজ্যে পৃষ্ঠপোষকতা অর্থাৎ পেট্রোনেজ পেল স্টেটের। পার্সিয়ান এবং অ্যারাবিক ভাষার সঙ্গে সঙ্গে বাংলা ভাষাটাও বেশ জনপ্রিয় হয়ে উঠল। 14th থেকে 16th সেঞ্চুরি আমাদের বাঙালি সম্প্রদায় ব্যবসা বাণিজ্যতে খুব সমৃদ্ধি লাভ করেছে।
অনেক ব্যবসা বাণিজ্যতে ভালো ফলাফল এনেছে। ঠিক এই সময়তেই অনেকগুলো জেলা তৈরি হলো, যেখানে মুদ্রা তৈরি হতে লাগলো, যেগুলোকে বলা হতো টাকশাল কসবা। ঠিক এই সময়তেই জেলাগুলোতে টাকা মুদ্রা তৈরি হতে লাগলো। ইংরেজরা আমাদের বাংলাকে ব্যবসা বাণিজ্যের জন্য সবচেয়ে ধনী দেশ মানত। 1772 থেকে যখন ইংরেজরা বাংলার ওপর শাসন করা শুরু করলো, তারা ক্যালকাটা অর্থাৎ কলকাতাকে ভারতের রাজধানী অর্থাৎ আমাদের ইন্ডিয়ার ক্যাপিটাল হিসেবে তৈরি করলো। ইন্ডিয়ার ক্যাপিটাল আগে যেটা ছিল সেটা হচ্ছে কলকাতা। ইংরেজ শাসনের সময় কলকাতাকে ভারতের সবচেয়ে বড় পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন এবং ট্রেড সেন্টার মানা হতো। ইংরেজদের সাথে থেকে থেকে যখন বাঙালি সম্প্রদায়ের ধনী ব্যক্তিরা বাইরের অর্থাৎ বিদেশি দেশ বিলেতের সেই দেশগুলোর ব্যাপারে জানতে শুরু করলো, তারাও তখন পশ্চিমী সভ্যতা অর্থাৎ ওয়েস্টার্ন স্টাইল, তাদের পোশাক আশাকের স্টাইল, তাদের ইংরেজি ভাষা এবং তারা সব কিছুতেই একটা সায়েন্টিফিক অ্যাপ্রোচ একটা বৈজ্ঞানিক পদ্ধতি, তারপর প্রতিষ্ঠানিক শিক্ষা ইনস্টিটিউশনাল এডুকেশন, সামাজিক সংস্কার অর্থাৎ সোশ্যাল রিফর্মস, এগুলো একদম শুরুতেই বাঙালি লোকেরা তখন কণ্ঠস্থ করে নিয়েছিলেন খুব সহজভাবে। রেনেসান্স যেটা ইউরোপে ঘটেছিল তার সবার আগে পরবর্তী ফলাফল আমাদের ভারতে বাংলাতেই দেখা গেছিল। আগে হ্যাঁ, রেনেসান্স যেটা ইউরোপে একটা বিপ্লব ছিল, যেটা সায়েন্সের উৎপত্তি ছিল, কালচারের উৎপত্তি ছিল, আর্টের উৎপত্তি ছিল, সেটা সবার আগে ফলাফল আমাদের ভারতে বাংলাতেই দেখা গেছিল মশাই। এবং সেখান থেকেই একটা নতুন বাংলার উৎপত্তি হয়, একটা নতুন বাংলার জন্ম হয়। ঠিক এই কারণেই বাঙালিরা জার্নালিজম অর্থাৎ সাংবাদিকতা থেকে রাজনীতি এবং বিজ্ঞান থেকে দর্শন অর্থাৎ ফিলোসফি, সবটাতেই এগিয়ে আছি আমরা বাঙালিরা। হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে, ইন্ডিয়া থিঙ্কস টুমরো, এই ফ্রেজটা অর্থাৎ এই বাক্যাংশটা আমাদের বাঙালি কমিউনিটির একদম সার মর্মটাকে খুব অ্যাকিউরেটলি তুলে ধরে, অর্থাৎ খুব যথাপযুক্তভাবে বুঝিয়ে দেয়।